যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদি নাই, একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব। কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তেমনই একজন মানুষ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে স্মরণ করে এমন আবেগঘন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। 13 আগস্ট নিজের ফেসবুক পোস্টে তিনি সাঈদীর দীর্ঘ দাওয়াতি জীবন, কোরআনের তাফসীর প্রচার এবং মানুষের ভালোবাসার কথা তুলে ধরেন। ডক্টর শফিকুর রহমান বলেন, অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে সাঈদী দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছেন। শহরের মঞ্চ থেকে গ্রামের ধুলোমাখা মাঠে মানুষকে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন এবং কোরআনের দিকে ডেকেছেন। দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়েও তার তাফসীরের বিস্তৃতি ছিল বলেও উল্লেখ করেন তিনি আরও বলেন, কোরআন শেখা, শেখানো এবং মানুষের কাছে কোরআনের কথা পৌঁছে দেওয়াই সাঈদীর জীবনের বড় একটি অংশ জুড়ে ছিল। কোরআনের শিক্ষা ও প্রসারের জন্য তিনি বিভিন্ন প্রতিষ্ঠান ও উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন। জাতীয় সংসদে সাঈদীর ভূমিকার কথাও তুলে ধরে ডক্টর শফিকুর রহমান বলেন, মানুষের ভালোবাসায় তাকে তাফসীরের ময়দান থেকে জাতীয় সংসদে নিয়ে গিয়েছিল। সংসদ সদস্য হিসেবে তিনি ধর্মীয় মূল্যবোধ, আলিয়া ও কাওমি মাদ্রাসা শিক্ষা এবং সাধারণ মানুষের বিভিন্ন দাবি নিয়ে কথা বলেছেন। সাঈদীর বিচার ও পরবর্তী ঘটনাবলী প্রসঙ্গে ডক্টর শফিকুর রহমান নিজের বক্তব্য তুলে ধরে দাবি করেন, সাঈদীর ফাঁসির রায়ের দিন দেশ জুড়ে ব্যাপক প্রতিবাদ হয়েছিল এবং সেই প্রতিবাদে 1.5 শতাধিক মানুষ নিহত হন। তিনি আরও বলেন, একদিন সাঈদীর রায় পরবর্তী হত্যাকাণ্ডের বিচার হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সবশেষে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য দোয়া করে ডক্টর শফিকুর রহমান লেখেন, আল্লাহ যেন তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করেন, নেক আমলগুলো কবুল করেন এবং তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। আমিন। রেহানা বেগম, প্রজন্ম 24।